মুসাফির পথ চলছে। এই পথ চলাতেই যে আনন্দ। ইতিহাস বলে একসময় এই অঞ্চলটি ছিল মেসোপটেমিয়া সভ্যতার অন্যতম একটি বাণিজ্য কেন্দ্র। সানুরফা থেকে মাত্র ৪৪ কিলোমিটার দক্ষিণ পূর্বের শহর হাররানার পথে আজ আমাদের পথ চলা। মেসোপটেমিয়া সভ্যতার বেশ কিছু স্মৃতিস্মারক এই হাররানা অঞ্চলে বিশেষ যত্নের সাথে সংরক্ষণ করা হয়েছে বা রেপ্লিকা তৈরি করে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এই জামে হাররানা মধ্যযুগীয় সভ্যতার অনন্য এক নিদর্শন, যা মাটি চাপা পড়েছিল দীর্ঘকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে যেখানে বসে দেখছেন ক্যামেরার চোখে পৃথিবী দেখার আয়োজন মুসাফির, আজকের এই পর্বে সবাইকে স্বাগত। সাথে আছি গাজী সানুল্লাহ রহমানী। দর্শক, দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি ঐতিহাসিক স্থাপনা, যেটি দাঁড়িয়ে আছে এবং যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি এটি হলো তুরস্কের বিখ্যাত ঐতিহাসিক স্থান হাররানা। দুভাবে এই জায়গাটির কথা বলা হয়ে থাকে, কেউ বলছেন হারান, কেউ হাররান। এখানে তার্কিশ ভাষায় লেখা রয়েছে হাররানা। দর্শক, পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, দাবি করা হচ্ছে এটি হলো তুরস্কের প্রথম মাদ্রাসা, আর এটির প্রতিষ্ঠা আজ থেকে ১৩০০ বছর আগে। হাররানা একসময় সভ্যতার একটি বৃহৎ এবং ঐতিহ্যবাহী শহর ছিল। খুব চমৎকার করে যদি আমি আপনাদেরকে জানাতে চাই, মেসোপটেমিয়া সভ্যতা যাকে বলা হয়, তুরস্কের যে সকল প্রান্তে মেসোপটেমিয়া সভ্যতার স্থাপত্য রয়েছে, হাররান অথবা হাররানা সেই জায়গার অন্যতম। আসুন, দাবি করা হচ্ছে তুরস্কের প্রথম জামিয়া অথবা মাদ্রাসা অথবা ইসলামী বিশ্ববিদ্যালয়। আসলে এর ভিতরে কি কি আছে, চলুন আমরা দেখি। এখানকার অধিবাসীদের দাবি এটি পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়। তবে এটুকু বলা যায়, পুরো পৃথিবীর প্রথম না হলেও এটি তুরস্কের সবচেয়ে প্রাচীন ও প্রথম বিশ্ববিদ্যালয় বা জামিয়া। এখানকার স্থাপত্য নকশায় বেশ স্পষ্টভাবে বোঝা যায় হাররানা বিশ্ববিদ্যালয়ের এক পাশে ছিল সুবিশাল আয়তনের জামে মসজিদ, আরেক পাশে বিশ্ববিদ্যালয়। বড় মসজিদ বা জামে মসজিদকে এখানকার আঞ্চলিক ভাষায় বলা হয় উলু জামে। দৈর্ঘ্যে ১০৪ এবং প্রস্থে ১০৭ মিটার আয়তনের বিশাল এক জামে মসজিদ ছিল এটি। মসজিদের সামনেই ছিল বিস্তৃত পার্ক এবং মাঝখানে চমৎকার ফোয়ারা। মসজিদ কমপ্লেক্সের এক পাশে প্রায় ৬০ ফুট উচ্চতার চারকোনা মিনার। লাল ইটের বিধায় কেউ কেউ এটাকে লাল মিনারও বলে থাকেন। হাররান বিশ্ববিদ্যালয় হাররান মাদ্রাসা নামেই পরিচিত। এটি মূলত ৮০০ থেকে ১২০০ শতক পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রবিন্দু ছিল। এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন উমাইয়া খলিফা দ্বিতীয় ওমর ৭১৭ সালে। দর্শক, যে জায়গাটিতে দাঁড়িয়ে কথা বলছি হাররানা, যেটি তুরস্কের রাজধানী ইস্তাম্বুল থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরে। এই জামিয়া অথবা উলু জামে অথবা হাররান ইউনিভার্সিটি, এটি প্রতিষ্ঠা হয়েছে মূলত আব্বাসী আমলে। এখানে যেটি বলা হচ্ছে, আজ থেকে ১৩০০ বছর আগে যখন শিক্ষার ব্যাপক উৎকর্ষতা ছড়িয়ে পড়ে গোটা পৃথিবীব্যাপী, তখন যে সমস্ত বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল, জামিয়া হাররানা সেই বিশ্ববিদ্যালয়গুলো অন্যতম। দর্শক, যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, হাজারো বছর অথবা ১৩০০ বছর আগের এই প্রতিষ্ঠান, দেখলেই বোঝা যায় এটি একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের
আকৃতিতে ছিল। যদিও এখন আছে এই প্রতিষ্ঠানের ধ্বংসাবশেষ, একাধিক কক্ষ বিশিষ্ট বিশাল আয়তনের এই বিল্ডিংয়ে, এই স্থাপনায় আমরা এখনও দেখি খুব ছোট ছোট করে রুমগুলি রয়েছে এবং প্রচুর পরিমাণ কক্ষ বিশিষ্ট এই জামিয়া হাররানা অথবা হাররানা ইসলামিক ইউনিভার্সিটি। একটু দর্শক আমি আপনাদেরকে ভেতরটা দেখানোর চেষ্টা করি, আমার সঙ্গে থাকুন। এই বিশ্ববিদ্যালয়টি তার স্বর্ণযুগ অতিক্রম করে 800 থেকে 900 শতকের সময় আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের খেলাফতকালে। সে সময় এই বিশ্ববিদ্যালয় থেকে 8000-এর বেশি শিক্ষার্থী গণিত, দর্শন, চিকিৎসা, জ্যোতির্বিদ্যা এবং প্রকৃতি বিজ্ঞান বিষয়ে জ্ঞান অর্জন করেন। আল বাতিনি, জাবির আল হাইয়ান, তাবিদ ইবনে কুররা সহ অসংখ্য পণ্ডিত এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম সৃষ্টি। এই বিশ্ববিদ্যালয়টি আরও একটি বিশেষ কারণে সে সময় খুব গুরুত্বপূর্ণ ছিল। সিরিয়াক এবং গ্রিক ভাষার অসংখ্য দলিল প্রমাণাদিকে আরবি ভাষায় অনুবাদের ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং হয়ে ওঠে সিরিয়ান ও গ্রিক অসংখ্য গুরুত্বপূর্ণ দলিল ও প্রমাণাদির সংরক্ষণশালা।